বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা নিউ টপিক নিয়ে আলোচনা করতে চলে এলাম। আজকে টপিকের নাম হলো স্ট্রেস। আই থিঙ্ক এটা কখনো কখনো সবার হয়েইছে বা কখনো কখনো হতে পারে ভবিষ্যতে। হলো একটা মেন্টাল ওরি অর টেনশন, যেটা ডিফিকাল্ট কোনো সিচুয়েশনে অ্যারাইজ হয়। এটা বিভিন্ন রকমের হতে পারে, সেই টাইপগুলো আমি তোমার সাথে আলোচনা যে স্ট্রেসের যে মেন সিস্টেম, স্ট্রেসের জন্য যারা দায়ী তারা কারা। তারা হলো দুটো সিস্টেম। একটা হলো অটোনমিক নার্ভাস সিস্টেম, হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সেস। হরমোন মেন রেসপন্সিবল, একটা অ্যাড্রিনাল, একটা হচ্ছে কর্টিসল। কি হতে পারে? কজ অনেক রকমের হতে পারে। ফিনান্সিয়াল, রিলেশনশিপ, চিলড্রেন, ওয়ার্কলোড, ফ্রেন্ডস জোন কেমন, তারপরে হচ্ছে তোমার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ধরনের স্ট্রেস হতে পারে। এই স্ট্রেসগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অ্যাকিউট স্ট্রেস, যেগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি হবে এবং তাড়াতাড়ি আবার রিজলভও করে যাবে। এপিসোডিক টেনশনে কি হয়, একটা টাইম পিরিয়ডে হবে। সাপোজ এক্সাম হচ্ছে, এক্সামের আগে অনেক স্ট্রেস হয়, এক্সামটা যে দেওয়া হয়ে গেল সে স্ট্রেস কিন্তু রিলিজ হয়ে গেল, তাই এটাকে মিক্সড স্ট্রেস। এগুলো হচ্ছে লং টার্ম ধরে হবে, উইকস লাগতে পারে কোনো স্ট্রেসের জন্য, কখনো কোনো মান্থ চলে যেতে পারে, একটা মাস। অনেক সময় এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি কারো কোনো ইলনেস হয়েছে সেই ক্ষেত্রে। নেক্সট হলো ইউ স্ট্রেস। ইউ স্ট্রেস কি? এটা হলো একটা পজিটিভ টাইপের স্ট্রেস বলি এগুলোকে আমরা। কারণ কি, এক্ষেত্রে হচ্ছে সাপোজ কোনো এক্সাম আছে বা কোনো ভালো কাজ করতে হবে, তাহলে আমার প্রচুর টেনশন হচ্ছে না, আমাকে ভালো কাজটা করতেই হবে। তো ওই স্ট্রেসটা কিন্তু পজিটিভ স্ট্রেস, যে এটা করার জন্য আমি খুব ভালো করে কাজটা করতে হবে। ডিস্ট্রেসটা কেমন ধরনের? এটা কিন্তু একটা নেগেটিভ টাইপ অফ ডিসঅর্ডার। এতটাই টেনশন করছে কোনো জিনিস নিয়ে, সেই কাজটাই ভালো করে হলো না, বা কোনো একটা বিষয় নিয়ে এমনই টেনশন করলাম আমরা, যার জন্য আমার একটা লং টার্ম একটা ইলনেস। ম্যানেজমেন্টটা নিয়ে নেক্সট ব্লগে আসছি।